এটাই আমার জীবনের সবথেকে খারাপ এবং দুঃখজনক ম্যাচ। বাংলাদেশ টপ ওয়ান আমার জোনে ঢুকতে দিল না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। লবি থেকেই দেখে আসলাম যে বাংলাদেশ টপ ওয়ান ওরফে রিজওয়ান টপ ওয়ান সহ রিজওয়ানের আরও 3-4টা প্লেয়ার আজকে ম্যাচে পড়ছে। কিন্তু দুঃখজনক বিষয়, এই ম্যাচে আমাদের পুষার ছিল না, আর আমি পুষার হয়ে আইছি। কিচ্ছু করার নাই, এখন রাশ দেওয়া কোনোভাবেই সম্ভব না। এদিকে আমার 3টা টিমমেটই ডাউন, রিভাইভ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। সামনে এনিমি, আর এনিমি দেখার পরেও আমার রিভাইভ দিতে জাতীয় হচ্ছে। একজন রাশারের এর থেকে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না। পুষারের অভাবে আজকে আমার এই অবস্থা। বাংলাদেশ টপ ওয়ান ম্যাচে পড়ছে, তবুও রায় দিতে পারতেছি না। মনে করেছিলাম কোনোদিন যদি বাংলাদেশ টপ ওয়ান ম্যাচে পড়ে, না হলেও 3-4 বার করে মারবো আর ভিডিও বানাবো। কিন্তু আফসোস, আসলে ভাগ্য খারাপ থাকলে যা হয়। এমন একটা ম্যাচে আমি পুষার হয়ে আইছি, যেই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান পড়তে হয়েছে। আমার জীবনে আজ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছি, তার ভিতর সব থেকে দুঃখজনক আর কষ্টদায়ক ম্যাচ এটাই। যা, আরাফাত এফএফ নামে একটা প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ানে মেরে দিছে, যে জায়গায় বাংলাদেশ টপ ওয়ানে মারার কথা ছিল আমার। ইস রে, খুব খারাপ লাগতেছে। বাংলাদেশ টপ ওয়ানে মারার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। ইস, ম্যাচে পড়লো, তবু ওই ম্যাচেই আমি পুষার। এর থেকে দুঃখজনক ঘটনা আমার জন্য আর কিছুই হতে পারে না। বারে বার মনে হচ্ছিল যে আমি গাড়ি থেকে নেমে পুশ দিয়া বাদ দিয়ে ফাইট করা শুরু করি, কিন্তু কি আর করবো, শেষমেশ নিজেকে আর ধরে রাখতে পারলাম না। গাড়ি থেকে নেমে ফাইট করা শুরু করলাম। এখানে এই যে ওই দিছি, আসো আসো আসো, কো আমার প্লেয়ার নেই ওই, আর এদিকে সব ডাউন হয়ে যাচ্ছে একে একে। আবার রাগ করে গাড়িতে উঠে পুশ দেওয়া শুরু করলাম। কিছু করার নাই, আসলে পুষার মরে গেলে এখানে ম্যাচ শেষ। আর বাংলাদেশ টপ ওয়ানে যেহেতু আমি মারতে পারতেছি না, সেহেতু টিমমেটের সাথে আলাপ আলোচনা করে নিই যে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড ওয়াইপ আউট হওয়ার আগে যেন আমাদের স্কোয়াড ওয়াইপ আউট না হয়। ঠিক আছে, সে ওয়াই ওরা বয়া নেবে, আর নাহলে ওকে আমরা মারবো, যে কোনো একটা হবে। কিন্তু এখানে দুঃখজনক বিষয়, আমার জোনেতে ভারতে দেয় না বাংলাদেশ টপ ওয়ান। কিন্তু আইডিতে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ওরফে রাত ভাই ছিল না। এখন এই কথাটা কেন বললাম সেটা আপনাদের বুঝে কমেন্ট বক্সে বলতে হবে। যারা লিজেন্ড খেলা বুঝে তারা এক চান্সেই বুঝবে, আর যারা বট তারা সারা জীবন কমেন্ট বক্সে এসেই চিল্লাবে। এখানে আমাদের সব টিমমেট শেষ, একজন ছিল, তারা হোল্ড করতে বলি যে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড ওয়াইপ আউট হোক, অথবা লাস্ট ফাইটটা তাদের সাথে নিও। কিন্তু বলতে না বলতেই বাংলাদেশ টপ ওয়ান সহ তার সব টিমমেট ওয়াইপ আউট। যাও এবার রায় দাও, যা ইচ্ছা তাই কর, আর কোনো সমস্যা নাই। আর বাংলাদেশ টপ ওয়ান ওরফে রাত ভাই, আর একদিন ম্যাচে পড়েন, শুধু আর একটা দিন। ওই দিন যদি মারতে না পারি, ওকে আমি স্যালেন্ডার করবো যে না ভাই, আমি হেরে গেছি। মার, সাবাস সাবাস সাবাস, প্যাক প্যাক প্যাক, দুই পাশে নিবি। আরে যা, স্কাইলার মানিছে। আচ্ছা ব্যাপার না, কিরে তোকে দিয়ে একবার মারলাম, তারপরেও আবার লোল দেশ। সবাই ভিডিওটা রিপোস্ট কপি লিঙ্ক করে দিও, আর ভালো জোন পুষার থাকলে ইনবক্সে যোগাযোগ করো।